তো শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন সকাল বলা যায় না, জানো এখন বাজে 11টা পার হয়ে গেছে। 11টা পার হয়ে গেছে। তোদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আজকে রান্না হবে কাঁঠাল। তা আগে তো মানুষ কাঁঠাল বাড়িতেই কাটতো, এখন সেটাও আবার নাকি কেটে দেওয়া হয়। মাছ যেমন কেটে দেয় তেমন কাঁঠালও কেটে দেয়। এই যে দেখো কাঁঠাল, এতগুলো কাঁঠাল ভাবছি একদিনে করবো না 2 দিনে করবো, ওটাই ভাবছি। আবার শুকিয়ে গেলে যেন তো ভালো লাগবে না, তো একদিনেই করে নিই। আজকে মা আছে তো হয়ে যাওয়ার কথা, মানে সবগুলোই লাগবে। দেখো কি সুন্দর করে কাঁঠাল কেটে দিয়েছে, মানে যেইভাবে মাছ বাইরে থেকে কেটে নিয়ে আসা হয়, এখন দেখো কাঁঠালও কেটে দিচ্ছে। কিছুদিন পর সমস্ত সবজি মনে হয় কেটে রান্না করেই দেবে। দেখো কি সুন্দর করে দিয়েছে, ছোটো ছোটো পিস করে দিয়েছে। এর আগে কাঁঠালটা পিস করে দিয়েছিল জানো তো, কিন্তু একটু তেতো লাগছিল। জানি না এটা কেমন লাগবে, নাকি বাড়িতে আবার একটু ছোটো করে নেবো। একটু বড় বড় আছে না, দেখো তো পিসগুলো একটু ছোটোই করে নিই। এই জিনিসগুলো বাদ দেয়নি জানো তো, মাঝখানে একটা থাকে না শাঁসটা, সেটা বাদ দেয়নি। এটার জন্যই মনে হয় তেতো লাগে। তো চলো এটাকে আবার একটু ছোটো ছোটো করে কেটে নিই। পরশু দিন নিয়ে আসা হয়েছে সবজিগুলো, তো একটু হালকা লাল হয়ে নিয়েছে। তো আজকে এটা সম্পূর্ণই রান্না করে নিই, না হলে নষ্ট হয়ে যাবে থাকলে। আর এদিকে বেগুন ভাজা করব, আর ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত ফুটছে, মানে ভাত হয়ে এসেছে, আর তেল গরম হয়ে গেছে। একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, যেন অল্প তেল দিয়ে বেগুন ভাজলে না, তারপরে বেগুনটা কেমন যেন হয়ে যায়। একটু বেশি করে দিয়ে ভেজে নেবো, তারপর বাকি তেলটা এই কটা কিছু করলাম। 5 জনের জন্য 5 টাকা। তো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে না বেগুন ভাজাগুলো। তো বেগুন ভাজাগুলোকে নামিয়ে দেবো, সব কটাই কি সুন্দর হয়েছে। বন্ধুরা, সেই যে কাঁঠালটা কেটে দিয়েছিল, তো সেটাকে একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। আর তার মধ্যেও যে আঁশগুলো আছে না, সেগুলোকে বাদ দিয়ে নিচ্ছি। এর আগের দিন যেন তো কাঁঠাল নিয়ে এসেছিলো, তো সেটার যে ওই কী বলে যেন লম্বা লম্বা আঁশগুলো থাকে না, সেগুলো যে ছিল, তো ওটাতে না মানে পেটটা খারাপ হয়ে গেছিলো। তো যে পাপা বলছে যে পেটটা ব্যথা করছে, তো ওই কাঁঠালের ওই আঁশটা খাওয়ার জন্যই নাকি এরকম হয়েছিল। তো এবার সম্পূর্ণটা আঁশগুলো ফেলে দিচ্ছি। এর আগের দিন জানতাম না তো, যেভাবে নিয়ে এসেছিলো সেইভাবে কিন্তু কেটে আমি রান্না করে নিয়েছিলাম। আমি ভাবতাম যে ওইভাবেই হয়তো ওরা মানে কেটে দিয়েছে, শুধু রান্না করব। তারপরে দেখলাম যে না, ওই যে আঁশগুলো আছে এগুলো না ছাড়ালে না পেটে পেটে ক্ষতি করবে, তাছাড়া খেতেও একটু তেতো লাগে। এর আগের দিন রান্না করছিলাম, একটু তেতো ভাবটা লাগছিলো। তো
প্রতিবার কাঁঠাল করলে জানো তো আমি একটু কাঁঠালটাকে সেদ্ধ করে নিই, কিন্তু এবার কাঁঠালটাকে আর সেদ্ধ করব না, কারণ কাঁঠালটা বেশ একটু নরমই মনে হলো। আর তাছাড়া প্রতিবার সেদ্ধ করে করি না, অতটা টেস্ট লাগে না। তো সেই কারণে সবাই যেহেতু বলে যে কাঁঠাল সেদ্ধ না করলেও নাকি বেশ ভালো লাগে খেতে, সেই কারণে এবার কাঁচাই একটু কষিয়ে নেব, কষিয়েই রান্না করব। দেখি এবার এটা কেমন হয় খেতে, সবাই তো তাই বলে। দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে না কাঁঠালটা, বেশ নরম হয়েছে, কিন্তু কষিয়ে রান্না করেছি দেখো, কিন্তু সব কটা সেদ্ধ হয়ে গেছে। এবার থেকে আমি এইভাবেই রান্না করব। আসলে কি বলো তো, বড়দের কথাও একটু মাঝে মধ্যে কিন্তু শুনতে হয়। দেখো কাঁঠালটার কালারটাও বেশ সুন্দর এসছে, একদম মাংস কষানোর মতন। আর সত্যি কাঁঠালকে কিন্তু নিরামিষ মাংসও বলা চলে। তো কাঁঠাল খেতে তো ভীষণ ভালো লাগে, শুধু একটু চিংড়ি মাছের অভাব ছিল। ভীষণ সুন্দর হয়েছিল খেতে জানো তো, আর বেশ নরম হয়েছিল। তো আমি সেদ্ধ করেই আগে থেকে করতাম, কিন্তু ওই যে মোচার কথাটাও একদিন বলেছিলাম, যে আগে আমি জানতাম না, তখন সেদ্ধ করে করতাম। তারপরে যখন মানে মোচা এমনি কাঁচা রান্না করতে শিখলাম, তখনও বেশ ভালো লাগছে। আর এই যে দেখো এই কাঁঠালটাও কিন্তু এইভাবেই রান্না করতে শিখলাম, বেশ কিন্তু ভালো হয়েছে। আর তার সাথে আজকে কী করেছি জানো তো, আম দিয়ে ডাল করেছি। এই যে দেখো আম ডাল, আমাদের বাড়িতে তো সবাই খেতে ভীষণ পছন্দ করে আম ডাল। আর এই যে হালকা হালকা গরম পড়লো, এই সময় আম ডালটা আমাদের বাড়িতে প্রচণ্ড হবে, ভীষণ ভালো লাগে খেতে। টক ডাল না হলে হয়। আর যখন শীতের সময় টমেটো থাকে, তখন টমেটো দিয়ে ডাল করি। তাছাড়া তেঁতুল, আমড়া, এগুলোর সময় তো এগুলো দিয়ে ডাল খাওয়াই হয়। আর এই আমের সময় এখন আম দিয়েই ডাল খাওয়া হবে। তোজোর তো ভীষণ পছন্দ হয় আম ডাল খেতে, ভীষণ ভালোবাসে ওই। তারপর বন্ধুরা চলে আসলাম একদম কলতলার দিকে। আর আজকে যেহেতু জামা কাপড় কাচার কিছু নেই, তো একটু মানে হাত পা ছেড়ে বাঁচলাম যে জামা কাপড় কাচতে নেই। তো বেশ কী বলো তো, প্রতিদিনই তো এক বালতি করে জামা কাপড় কাচা হয়, তবে ওই কটা আছে, ওই কটাকে আর জামা কাপড় বলা চলে না। এদিকে সার্ফটা অনেক দিন ধরেই ঢালবো ঢালবো বলছি। তো একদিন জানো তো কী হয়েছে রে, সার্ফটা না ঢালবো বলে আমি কলতলার দিকে রেখেছিলাম। তো সেই দিন সার্ফটা না বাদরের ভেবেছে কোনো খাওয়ার আছে, আর পুরো প্যাকেটটা ছিঁড়ে এইভাবে ছড়িয়ে ফেলেছিল। তো আজকে আর রিস্ক নিলাম না, পুরোটা কৌটার মধ্যে ঢেলে দিলাম। আর এইদিকে এই বডি ওয়াশটাকে একটু কৌটার মধ্যে ঢেলে নেব। এই কাজগুলো যেন তো ভাবা হয় প্রতিদিন, কিন্তু করা হয় না। তো আজকে ভাবলাম যে না, বসে থেকে না, যেহেতু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তো আজকে এই কাজটাই করি। এই দেখো বন্ধুরা, আমরা বলি নেই কাজ, কিন্তু কোথা থেকে যে কাজ এসে হাজির হয়ে যায়। তো অনেক দিন ধরেই ভাবছি এই কড়াইটা একটু ভালো করে মাজবো, সেই বেসিনের উপর মাজা হয় না। তো আজকে একটা নতুন খোসা কিনে নিয়ে এসেছি, এই খোসাটা দিয়ে, মানে খোসাটা কিন্তু বেশ একটু কড়া ধরনের আছে, তো
তো এটা দিয়ে একটু কড়াইটা ভেবেছি মাজবো, কিন্তু আমার যেন তো হাতে একটুকু শক্তি নেই। তো জানি না কতদূর কী হবে। এই কড়াইটা যেহেতু তোজোর পাপা বাইরে নিয়ে গেছিলো, তো সেইখান থেকে এই কড়াইটা এতটা পুড়ে গেছে যে আমি আর মাজতেই পারছি না। একবার আমার ননদ এই কড়াইটা না এত সুন্দর পরিষ্কার করে দিয়েছিলো, বাইরেটা তো আর একদমই পরিষ্কার হয় না, তো আমার ননদ ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছিলো। কিন্তু তারপরে তোজোর পাপা বাইরে নিয়ে যাওয়ার পর, যেহেতু ওরা ছেলে মানুষ, ওরা তো শুধু মানে যেমন তেমন করে ধুয়েতে রেখে দিয়েছিলো। এই যে দেখো, একটু বালি না নিলে না পরিষ্কারই হবে না। তো যেমন তেমন ধুয়ে শুধু রান্না করেছিল কয়েকদিন, তারপরে বাড়ি নিয়ে আসার পর এতটা মানে কড়াইটার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আমি তো একদমই মাজতে পারি না, তো ওইভাবে করে আমিও রান্না করেছি একটু মোটামুটি করে মেজে টেজে, কিন্তু দেখো মানে তাও অতটা পরিষ্কার হলো না। যতটুকু হলো তাও অনেকটাই হলো, কিন্তু ওইভাবে একদম চকচকে পরিষ্কার কিন্তু হলো না। তো মানে এটা আর পরিষ্কার হবেও না, এটাকে ভাবছি বদল দিয়ে অন্য একটা কড়াই নিয়ে নেবো। আর এদিকে দেখো, আমাদের যেন তো গ্যাসটা দিয়ে না এমন তাপ বেরোয় যে সব কিছু কিন্তু কালি কালি হয়ে যায়। যেহেতু আমাদের কালি মানে গ্যাসে রান্না, কালি হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। তাও জানি না কেন বাসনপত্রগুলো এতটা কালি কালি হয়ে যায়। এইটা নাকি গ্যাসের সমস্যার জন্য হয়। তো অনেক বাসনই দেখেছি আমি। এই প্রেশার কুকারটা তো মানে কোনো দিনই কোনো উনানে বসানো হয়নি, তাও পিছনটা না কালি কালি হয়ে গেছে। তো এদিকে বন্ধুরা স্নান হয়ে গেল, আর যে বললাম কয়টা জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলোকে এখন ধুয়ে মেলে দিলেই আজকের মতন কাজ আমার একদম কমপ্লিট। এখন বাকি থাকলো শুধু পুজো করার, খাওয়া দাওয়া করা। খাওয়া দাওয়া সেই তোজো না আসলে তো আর হবে না। তোজো স্কুল থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া। আজকে যেহেতু সোমবার, তো কী হয় জানো তো, ওই রবিবারের দিনের পরের দিন সোমবারের দিন স্কুল যাওয়ার জন্য না ও একটু বায়না ধরে। কারণ মানে রবিবার দিনটা ছুটি পাই, আমাদেরও জানো তো ছোটোবেলাতে হতো 1-2 দিন ছুটি পেলে পরের দিন আর স্কুল যেতে একদমই ইচ্ছে করতো না। বিশেষ করে জানো তো, পুজোর পর ছুটি আর গরমের ছুটির পর স্কুল যেতে একদমই ইচ্ছে করতো না। তো ছেলেটাও বায়না করছিল যে আজকে কিছুতেই স্কুলে যাবে না। তাছাড়া ওর ঠাম্মি আসার কথা ছিল, ওর ঠাম্মি কিন্তু আসলো না আজকে। জানি না কিসের জন্য আজকে আসলো না, কালকে সকালে আসবে। মনে হয় বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, আর রোদ পড়ে গেলে আবার বেরোতে চায় না জানো তো। সকাল সকাল ওখান থেকে একটা ম্যাজিক ছাড়ে, তো ওই ম্যাজিকে করে আসলে কিন্তু বেশ সুবিধে হয়। তো সকালে যেহেতু ম্যাজিকটা ধরতে পারিনি, আর ম্যাজিক ছাড়া জানো তো অনেকগুলো গাড়ি চেঞ্জ করে আসতে হবে, সেই কারণে আর আসলো না। তোমাদেরকে সকালে বললাম যে আজকে যেহেতু মা আছে সেই কারণে কাঁঠালটা করব, তো মা তো আর আসলো না, তো আমাদেরকেই খেতে হবে। তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখান থেকে শেষ করব। ভিডিওটা ভেবেছিলাম বড় করব, কিন্তু আর ইচ্ছে করলো না। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকেই থাকলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।